Hello students, today we will learn participle. What is participle? Classification of participle, how to join by using participle. Okay, let's start. By using participle, by using participle, by using participle means participle দ্বারা আমরা কিভাবে জয়েনিং করব দুটো টু অর মোর সেন্টেন্সেস ইনটু আ সিম্পল সেন্টেন্স কিভাবে করব সেটা শিখে নেব। ঠিক আছে, তার আগে জেনে নেব হোয়াট ইজ পার্টিসিপল, ক্লাসিফিকেশন অফ পার্টিসিপল, এগুলো সব শিখে নেব। ঠিক আছে, হোয়াট ইজ পার্টিসিপল, ডেফিনিশন। Participle is that form of verb which ends with en, n, d, t. Participle is that form of verb participle is that form of verb which ends with n, en, ed, ed, n, t, etc. is called participle. Guys, participle টা কি? Participle means বলছে একটা ভাব যার শেষে en, ed, t এগুলো যোগ থাকে, যুক্ত হয়ে থাকে, সেটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল, ক্লাসিফিকেশন অফ পার্টিসিপল। পার্টিসিপল কয় প্রকার? পার্টিসিপল, there are three types of participle. First one, present participle. Second one, we all know that past participle. And third one, perfect participle. Okay, present participle, past participle and perfect participle. What is present participle? Present participle is that form of verb which ends with ing, okay, of the verb. অর্থাৎ ভার্বের শেষে ing যোগ থাকবে, verb plus ing. Okay, present participle is that form of a verb which ends with ing form of the verb. Past participle, third form of the verb. Past participle is that form of verb which ends with ed, en, t, etc. But perfect participle having plus verb, third form of the verb. Okay, perfect participle is that form of verb which ends with having plus third form of the verb, যেটাকে আমরা past participle form বলে থাকি। আচ্ছা, এই প্রেজেন্ট পার্টিসিপল, হাউ টু ফর্ম প্রেজেন্ট পার্টিসিপল, হাউ টু ফর্ম পাস্ট পার্টিসিপল, হাউ টু ফর্ম পারফেক্ট পার্টিসিপল, we have to know that. Present participle, present participle definition. Present participle is that form of verb which ends with ing of the verb, ing, verb plus ing of the verb. But how to form? First one, to form present, past, future, continuous tense.
দেখো যে কোনো টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার কন্টিনিউয়াস হোক, প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সের আমরা কিন্তু আইএনজি ফর্মটা ভাগ করি, ইউজ করি। যেমন আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। উই আর লার্নিং, আমরা শিখছি। ওকে, উই আর সিটিং নাও, আমরা এখন বসে আছি। তাহলে দেখো ভার্বের শেষে আইএনজি আমরা ভাগ হচ্ছে, তার জন্য প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার কন্টিনিউয়াস হোক, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলটা ইউজ করছি। সেকেন্ড ওয়ান জেনে নেব, টু ফর্ম অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবেও আমরা ব্যবহার করতে পারি। সেটা কি? সেটাকে বলা হচ্ছে প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। এটাকে কি বলা হচ্ছে? প্রি মডিফায়ার অর প্রি মডিফায়ার হিসেবে কাজ করে, এটাকে প্রি মডিফায়ারও বলা হয়। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কোনটাকে বলো তো? আমি যদি বলি আই শ অ্যান, বা আই শ আ, যে কোনো একটা অ্যাডজেক্টিভ আমি যদি বলি আই শ আ ফ্লাইং বার্ড, I saw a flying bird. দেখো I saw a flying continuous bird, এই দেখো বার্ডের আগে বসেছে অ্যাডজেক্টিভ হিসেবে, অর্থাৎ সেই কারণে বলা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপলটাকে ইউজ করতে পারি। অর্থাৎ নাউনের আগে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করে সেটাকে আমরা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ধরে প্রেজেন্ট পার্টিসিপলে আমরা আনতে পারি। অর্থাৎ এই যে পার্টিসিপল দিয়ে আমরা জয়েনিং করছি, এগুলো সবই কিন্তু সিম্পল সেন্টেন্স শিখছি। ওকে, সিম্পল সেন্টেন্সের একটা ভার্ব জাস্ট বাই ইউজিং পার্টিসিপল, মানে পার্টিসিপল ইউজ করে আমরা সিম্পল সেন্টেন্সে আনতে পারি। তার মধ্যে প্রেজেন্ট পার্টিসিপলটা কি জানছি? প্রথমে জেনে গেছি আমরা প্রেজেন্ট পার্টিসিপলটা কি। প্রেজেন্ট পার্টিসিপল ইজ দ্যাট ফর্ম অফ দ্য ভার্ব হুইচ এন্ডস উইথ আইএনজি অফ দ্য ভার্ব, আইএনজি শেষে, ভার্বের শেষে আইএনজি থাকবে। তারপর টু ফর্ম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হিসেবে ওটা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হয়। আর একটা কি টু ফর্ম অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবেও আমরা প্রেজেন্ট পার্টিসিপলটাকে ইউজ করতে পারি। যেমন আই শ আ ফ্লাইং বার্ড দেখলাম, আই শ আ রানিং ট্রেন, ট্রেনটা কেমন রানিং, ছুটছে, সেই ধরনের আমরা রানিং ট্রেন, রানিংটাকে আমরা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ধরতে পারি। থার্ড ওয়ান, টু ফর্ম প্রি মডিফায়ার বলেছিলাম। প্রি মডিফায়ার মানে কি? প্রি কথার অর্থ হচ্ছে আগে, এটা একটু বলে দিই। আগে মডিফায়ার, অর্থাৎ দেখো নাউনের আগে ইউজ হয়েছে, প্রি কথার অর্থ আগে, প্রি মডিফায়ার হিসেবে কাজ করছে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করি। টু ফর্ম পোস্ট মডিফায়ার, পোস্ট মডিফায়ার হিসেবেও কাজ করতে পারি। সেটা কি রকম? সেটা যদি আমি একটা एग्जांपल দিই, एग्जांपलটা আমি এখানে দিই, কেমন? एग्जांपलটা যদি আমি এইখানে দিই তাহলে কি হবে? আই শ, এটাকেই নিচ্ছি, আই শ আ বার্ড, I saw a bird flying in the sky, মানে আকাশে উঠতে আমরা একটা পাখিকে দেখেছিলাম। দেখো এখানে কিন্তু নাউনের পরে বসেছে, ঠিক আছে, সেই কারণে এটাকে বলা হচ্ছে কি পোস্ট মডিফায়ার। পোস্ট মানে পরে, নাউনের পরে, পোস্ট মডিফায়ার হিসেবেও কাজ করে। দেখো এই আইএনজি ভার্বটাকে আমরা শিখেছি কি ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। एग्जांपल প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, কিন্তু ফোর্থ ফর্ম যেটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ আমরা দেখো যদি গো লিখি, গো, পাস্ট ফর্মে কি লিখি আমরা? ওয়েন্ট। থার্ড ফর্মে আমরা কি লিখি? পাস্ট পার্টিসিপল ফর্মে কি লিখি? গন। বাট ফোর্থ ফর্মে কি হয় বলতো? গো এর শেষে আইএনজি যোগ করলে যেটা হয় গোয়িং। ঠিক আছে, সেই হিসেবে কিন্তু আমরা ফোর্থ ফর্মটাকে ইউজ করতে পারি। তাহলে এখানে আরেকটা পয়েন্ট ভাগ করতে পারি। ফোর্থ পয়েন্ট কি লিখতে পারি? টু ফর্ম
থার্ড ফর্ম অফ দ্য ভার্ব, ফোর্থ ফর্ম অফ দ্য ভার্ব। ওকে, তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল কে কি কি, ফার্স্ট ওয়ান টু ফর্ম প্রেজেন্ট পাস্ট অর ফিউচার কন্টিনিউয়াস টেন্স হিসেবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। আবার কি হিসেবে কাজ করতে পারি, টু ফর্ম অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারি। তারপর টু ফর্ম পোস্ট মডিফায়ার হিসেবে কাজ, যেমন এটা প্রি মডিফায়ার হিসেবে কাজ করি, সেরকম একই রকম ভাবে পোস্ট মডিফায়ার হিসেবেও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলটা কাজ করে। আর একটা কি বললাম, ফোর্থ ভার্ব, এটা ফোর্থ ফর্ম অফ দ্য ভার্ব হিসেবেও এটাকে আমরা ইউজ করতে পারি। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহারগুলো আমরা জেনে গেলাম। ঠিক আছে, নেক্সট জানবো কোনটা, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে পাস্ট পার্টিসিপল সম্বন্ধে জানবো। পাস্ট পার্টিসিপল, at first definition জানবো। what is the past participle? Past participle is that form of the verb which ends with ed, n, t, etc. is called past participle। মানে কি, যে ভার্বের শেষে আমরা ed যোগ করে দিই, t যোগ করে দিই, en যোগ করে দিই, যেমন রাইট, রোট, রিটেন, ডু, ডিড, ডান। ওকে, এরকম ভাবে। তারপর কল, কল্ড, ed যোগ হচ্ছে, টি যোগ হচ্ছে, বার্নড হচ্ছে, টি যোগ হচ্ছে, তাই না? যেগুলো শেষে টি, ইডি, ইএন অর্থাৎ থার্ড ফর্ম থাকে, ভার্বের থার্ড ফর্মে, গো, ওয়েন্ট, গন। রাইট, রোড, রিটেন, ইএন যোগ হচ্ছে। ঠিক আছে, এভাবে। স্মেলড থার্ড ফর্ম, টি যোগ হচ্ছে। এইগুলো শেষে যেগুলো যোগ হচ্ছে, অর্থাৎ আমরা এটাকে কি বলছি, ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের থার্ড ফর্ম অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে কিন্তু এটা ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, এটা হাউ টু ফর্ম কি হিসেবে আমরা ফর্ম করতে পারি, টু ফর্ম প্রেজেন্ট, পাস্ট, ফিউচার পার্টিসিপল। অর্থাৎ আমরা পাস্ট পার্টিসিপলকে প্রেজেন্ট, ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, পাস্ট পার্টিসিপলকে আমরা কি করতে পারি, প্রেজেন্ট পারফেক্টেও ইউজ করি, পাস্ট পারফেক্টেও ইউজ করি, ফিউচার পারফেক্ট টেন্সেও আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, প্রত্যেকটা পারফেক্ট টেন্সে কিন্তু আমরা পাস্ট পার্টিসিপলটা ইউজ করে থাকি ভার্বে। সেকেন্ড একই রকম ভাবে টু ফর্ম অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, হিসেবেও কাজ করতে পারি। সেটা কি করে দেখো, একই রকম ভাবে আই স এ উন্ডেড বার্ড, আমি একটা উন্ডেড বার্ডকে দেখেছিলাম। দেখো, উন্ডেডটা কি, ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল, তাহলে পাস্ট পার্টিসিপল নাউনের আগে বসেছে, অ্যাট্রিবিউটিভ মিন্স প্রি মডিফায়ার হিসেবে কাজ করছে, এটা কিন্তু প্রি মডিফায়ার হিসেবে কাজ করতে পারে। একই রকম ভাবে পোস্ট মডিফায়ার হিসেবে আমরা কাজ করতে পারি। সেটা কি রকম, পোস্ট মডিফায়ার। নাম্বার থার্ড, টু ফর্ম, এটা প্রি মডিফায়ার, এটা পোস্ট মডিফায়ার হিসেবেও কাজ করে। পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। সেটা কি রকম, एग्जांपल যদি আমি দিই, একই রকম ভাবে আই saw a bird wounded in the garden, আমি একটা পাখিকে দেখেছিলাম যে বাগানে আহত হয়ে পড়েছিল। ওকে, একই রকম ভাবে। তারপর থার্ড ওয়ান কি রয়েছে, পারফেক্ট পার্টিসিপল। at first definition জেনে নিতে হবে যে পারফেক্ট পার্টিসিপলটা কি। হোয়াট ইজ পারফেক্ট পার্টিসিপল? পারফেক্ট পার্টিসিপল ইজ দ্যাট ফর্ম অফ আ ভার্ব which ends with having plus third form of the verb, having plus third form of the verb or past participle form of the verb। আর একটা জিনিস জেনে নেব, পারফেক্ট পার্টিসিপলটা কি। ইন দ্য পাস্ট, আগে বা অতীতে দুটো কাজ ঘটেছিল। ওকে, two actions happened in the past, but first action is called
পারফেক্ট পার্টিসিপল, অর্থাৎ অতীতে দুটো কাজ হয়েছিল, সেই দুটো কাজের মধ্যে যে কাজটা প্রথম হয়েছিল, ওকে, যে কাজটা প্রথম হয়েছিল সেটাই হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এই পারফেক্ট পার্টিসিপল, দেয়ার আর টু কাইন্ডস অফ পারফেক্ট পার্টিসিপল। এই পারফেক্ট পার্টিসিপল আবার দুটো ভাগ রয়েছে, একটা প্রেজেন্ট আর একটা পাস্ট। একটা প্রেজেন্ট রয়েছে আর একটা পাস্ট রয়েছে। দেখো প্রেজেন্টে কি হচ্ছে, হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট পাস্ট না লিখে আমরা যদি অ্যাক্টিভ প্যাসিভ হিসেবে লিখি বেটার হবে। এই পারফেক্ট পার্টিসিপল একটা অ্যাক্টিভে রয়েছে আর একটা প্যাসিভে রয়েছে। অ্যাক্টিভে ফরমেশনটা হচ্ছে হ্যাভিং প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব, এই হিসেবে আমরা অ্যাক্টিভে কাজ করি। যখন প্যাসিভে থাকবে তখন কি হয়ে যাবে, হ্যাভিং বিন, হ্যাভিং বিন প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব। কেমন, এই দুটো। তাহলে পারফেক্ট পার্টিসিপলের ভাগ হচ্ছে এটা, হ্যাভিং প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব, আর যখন প্যাসিভে করব আমরা হ্যাভিং বিন প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব। অর্থাৎ আমরা এখানে আজকে যেটুকু শিখলাম পার্টিসিপল সম্বন্ধে, সেটা কি কি শিখলাম সেটা জেনে নেব। আমরা শিখেছি কি অ্যাট ফার্স্ট পার্টিসিপল, কারণ পার্টিসিপল ইউজ করে আমরা সিম্পল সেন্টেন্স জয়েন করব। 3-4টে পার্টিসিপল বা দুটোর বেশি সিম্পল সেন্টেন্সকে আমরা জয়েন করে একটা সিম্পল সেন্টেন্স করব। 2 or more than sentences join and turned into a single simple sentence কিভাবে করব, হোয়াট ইজ পার্টিসিপল, পার্টিসিপল দিয়ে করছি যেহেতু পার্টিসিপলটা কি জানতে হবে। পার্টিসিপল কি আমি লিখে দিয়েছি, পার্টিসিপল ইজ দ্যাট ফর্ম অফ ভার্ব which ends with ing of the verb, en of the verb, ed of the verb, t of the verb, ওকে, অর্থাৎ ভার্বের শেষে টি, en এই সমস্ত যোগ থাকবে, ing এই সমস্ত যোগ থাকবে, দ্যাট ইজ কল্ড পার্টিসিপল। এই পার্টিসিপলের আবার তিনটে ভাগ আছে, দেয়ার আর 3 টাইপস অফ পার্টিসিপল। ফার্স্ট ওয়ান প্রেজেন্ট পার্টিসিপল, সেকেন্ড ওয়ান পাস্ট পার্টিসিপল, থার্ড ওয়ান পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি বলেছি, প্রেজেন্ট পার্টিসিপল বলেছি প্রেজেন্ট পার্টিসিপল ইজ দ্যাট ফর্ম অফ আ ভার্ব হুইচ এন্ডস উইথ ing অফ দ্য ভার্ব, মানে যে ভার্বের শেষে ing যোগ থাকবে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। দেখো আমরা ছোটবেলা থেকে শিখেছি ing কার কোন টেন্সের ক্ষেত্রে যোগ থাকে, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যোগ থাকে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল সম্বন্ধে যদি আমরা জানতে চাই, প্রথমে জেনে যাব কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করি। আই এম গোইং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, গোইং, ভার্বের শেষে গোয়ের শেষে ing আছে, তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আই শ হিম রানিং অন দ্য রোড, আমি তাকে দেখলাম রাস্তায় দৌড়াতে। এই যে রানিং ভার্বের শেষে ing আছে, অর্থাৎ কন্টিনিউয়াস বোঝাচ্ছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, তিনটে কন্টিনিউয়াস টেন্সের কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হয়। নাম্বার 2 কি, টু ফর্ম অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করে। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ মিন্স প্রিমোডিফায়ার, মানে কোনো নাউনের আগে অ্যাডজেক্টিভটা বসে যাবে। আই শ অ্যান উন্ডেড বলবো না, কারণ এটা প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের শেষে ing যোগ হবে। আই শ ফ্লাইং বার্ড, আমি একটা ফ্লাইং বার্ডকে দেখলাম, মানে কি উড়ন্ত, ফ্লাইং মিন্স উড়ন্ত পাখিকে দেখলাম, সেটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। এটা আবার পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে, মানে কি নাউনের পরে বসে। ওই প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে ing যোগ থাকে, কিন্তু ভার্বের পরে, এটা তো ভার্বের আগে বললাম, নাউনের আগে বললাম, সেটা কিন্তু নাউনের পরে বসে। সেটা কিরকম, আই শ আ বার্ড কিরকম, আই শ আ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই, আমি পাখিটাকে দেখলাম আকাশে উড়তে, সেটা দেখো ফ্লাইং বার্ডের পরে বসছে, নাউনের পরে বসেছে, হচ্ছে সেটা হচ্ছে কি পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। ঠিক আছে, একটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, একটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, যেটা পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে, অর্থাৎ নাউনের পরে বসে। আর একটা কি প্রেজেন্ট পার্টিসিপল কি, প্রেজেন্ট পার্টিসিপল এখানে দেখেছিলাম তিনটে ফর্ম আমরা ছোটবেলা থেকে শিখেছি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, কনজাগেশন ভার্ব আমরা মুখস্থ করেছি। কিন্তু ফোর্থ ফর্ম যেটা, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যেটা ing রূপে থাকে। ক্লিয়ার, প্রেজেন্ট পার্টিসিপল জেনে গেলাম। পাস্ট পার্টিসিপল কি, পাস্ট পার্টিসিপল, হোয়াট ইজ পাস্ট পার্টিসিপল সেটা জানবো। পাস্ট পার্টিসিপল ইজ দ্যাট ফর্ম অফ আ ভার্ব হুইচ এন্ডস উইথ ed, en, t এটসেট্রা, এই সব যোগ থাকে, দ্যাট ইজ কল্ড পাস্ট পার্টিসিপল। মানে কোনো ভার্বের শেষে ed যোগ থাকে, en যোগ থাকে, t যোগ থাকে, ed যোগ থাকে, এই ধরনের যোগ থাকে, তখন সেটাকে বলা হচ্ছে কি
পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ইউজ আমরা জানি প্রত্যেকটা পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হোক, পাস্ট পারফেক্ট টেন্স হোক, ফিউচার পারফেক্ট টেন্স হোক, প্রত্যেকটা পারফেক্ট টেন্সের কিন্তু আমরা পাস্ট পার্টিসিপল ইউজ করে থাকি। যেমন দেখো, আই হ্যাভ সিন ইউ, আমি তোমাকে দেখেছি, তাহলে দেখো আই হ্যাভ সিন, সিন ইজ দ্য পাস্ট পার্টিসিপল। সি স সিন, সি স সিন, তাই না? পাস্ট পার্টিসিপল, অর্থাৎ পাস্ট পার্টিসিপল কিন্তু প্রত্যেকটা পারফেক্ট টেন্সে ইউজ হয়। আরো কিছু ইউজ হয়, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, আই স উন্ডেড বার্ড, তাই না? এভাবে উন্ডেড, উন্ডেডটা কি? উন্ডেড ইডি যোগ আছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল, এটা নাউনের আগে বসছে, সেই জন্য কি হচ্ছে, এটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এটাকে আমরা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করতে পারি, নাউনের পরে বসি, যেমন আমরা প্রেজেন্ট পার্টিসিপলে করেছিলাম। থার্ড ওয়ান, পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট, হোয়াট ইজ পারফেক্ট পার্টিসিপল? পারফেক্ট পার্টিসিপল ইজ দ্যাট ফর্ম অফ আ ভার্ব which ends with having plus third form of the verb, মানে having plus past participle, having plus ভার্বের থার্ড ফর্ম, past participle ফর্ম, ঠিক আছে? এই পাস্ট পারফেক্ট পার্টিসিপল আবার টু কাইন্ডস অফ পারফেক্ট পার্টিসিপল, একটা অ্যাক্টিভ পারফেক্ট পার্টিসিপল রয়েছে আর একটা প্যাসিভে রয়েছে। যখন অ্যাক্টিভে থাকবে তখন এই ফর্মেশনই করব, হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম। আর যখন প্যাসিভে থাকবে, প্যাসিভে থাকা মানে কি, একটা বি ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, অক্সিলারি বলতে এগুলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাড, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, মে, মাইট, শুড, উড, কুড, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব যে কোনো একটা থাকবে, তার জন্য হ্যাভিং, বিং থার্ড ফর্ম অফ দ্য ভার্ব। কেমন? এরপরে আমরা শিখবো কি, কিভাবে জয়েনিং করতে হয়। আমরা জাস্ট একটু শিখে নিলাম পার্টিসিপল কি, তিনটে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল কি, পাস্ট পার্টিসিপল কি, পারফেক্ট পার্টিসিপল কি, তিনটে জিনিস একটু একটু করে শিখে নিলাম আমরা। এবার আমরা কি জয়েনিং কি করে করা যায়, দুটো সিম্পল, টু অর মোর দ্যান সিম্পল সেন্টেন্সেস ইনটু আ সিঙ্গল সিম্পল সেন্টেন্স কিভাবে আসতে পারি, হাউ টু কনভার্ট, ওকে, সেটা শিখবো। ফরমেশনের সাহায্যে আমরা শিখে নেব। ফার্স্ট ফরমেশন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা একটা সেন্টেন্স রয়েছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, দুটো সেন্টেন্স হচ্ছে, দুটো সিম্পল সেন্টেন্স হচ্ছে। কিভাবে আমরা একটা সেন্টেন্সে আসবো, একটা সিম্পল সেন্টেন্সে আসবো, সেটা কি করে, পার্টিসিপল ইউজ করে, পার্টিসিপল ইউজ করে দুটো সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে আমরা বলছি পূর্ববর্তী বাক্য, পূর্ববর্তী বাক্য, পূর্ববর্তী মানে আগের বাক্য, দুটো ঘটনা থাকবে, এটা প্রথম ঘটনা, এটা পরের ঘটনা, এটা পরবর্তী বাক্য, এটা পরবর্তী বাক্য, এটা প্রথম ঘটনা, এটা পরের ঘটনা। আমরা কিভাবে জয়েনিং করে ফেলবো এটাকে, যে ভার্বটা থাকবে সেই ভার্বের শেষে আইএনজি যোগ করব, ওকে, বা বিং করব, অথবা হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম করব, বা পাস্ট পার্টিসিপল ফর্ম করব, ঠিক আছে? আর একটা কি করব, হ্যাভিং বিং করতে পারি, ভার্বের থার্ড ফর্ম করব। যেহেতু এখানে দুটো সাবজেক্ট একই একই ব্যক্তি, সেম, দুটো সাবজেক্ট সেম, দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটাকে নিয়ে তো একটা সেন্টেন্স হয়, আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটাকে নিয়েও একটা সেন্টেন্স হয়। তো দুটো সেন্টেন্সের মধ্যে যে এটা ধরো আগের ঘটনা, এটা পরের ঘটনা, ঠিক আছে? যেটা আগের ঘটনা হবে, পূর্ববর্তী বাক্য হবে, সেই ভার্বের শেষে কি করব, হয় ভার্বের শেষে আইএনজি করব। যদি বি ভার্ব থাকে, এই বিংটা কখন হবে, বিংটা কেবলমাত্র বি ভার্বের ক্ষেত্রে, বি ভার্বের ক্ষেত্রে, বি ভার্ব মিন্স am, is, are, was, were, ওকে, shall be, will be, এই সমস্ত থাকবে। বি ভার্বের ক্ষেত্রে বিং হবে, বি ভার্ব যদি থাকে, এখানে যদি মেইন ভার্বের জায়গায় বি ভার্ব থাকে, সেক্ষেত্রে আমরা কি বসাবো, বিং বসাবো। আর যদি বি ভার্ব ছাড়া অন্য কিছু থাকে, ভার্বের শেষে আইএনজি করতে পারি, অথবা হ্যাভিং প্লাস ভার্বে থার্ড ফর্ম করতে পারি, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে এটা আর এটা ইউজ করব, এটা কম, এটাও কিছু কিছু ক্ষেত্রে ইউজ করব, এটা খুব কম ইউজ করব, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে এটা বি ভার্ব থাকলে বিং, আর একটা হয়ে যায় হ্যাভিং বিং, ওকে। তো এটা আমরা জানলাম। তারপর কি হবে, অবজেক্ট, তারপর সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট,
দেখো ভার্বটা আইএনজি যোগ করে দিয়েছি, এটা অবজেক্ট বসিয়ে দিয়েছি, দুটো সাবজেক্ট যেহেতু সেম আছে তার মধ্যে যে কোনো একটা যেটা নাউন থাকবে, যেখানে রাম এখানে হি থাকলে তাহলে রামটা বসে যাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, একদম ইজিলি করে ফেলতে পারবো। যদি আমি একটা দুটো এক্সাম্পল দিই, ঠিক আছে। আই শ আ টাইগার, আই শ আ টাইগার, আই এসকেপড। দুটো সেন্টেন্স হয়েছে, আই শ আ টাইগার, আই এসকেপড। প্রথম ঘটনা কোনটা? পূর্ববর্তী বাক্য কোনটা? আমি প্রথমে বাক্যে দেখেছিলাম তারপরে পালিয়ে গেছিলাম, তাহলে এই ঘটনাটা প্রথম ঘটনা। যেটা প্রথম ঘটনা হবে, যে সেন্টেন্সটা প্রথম সেন্টেন্স হবে, সেইটা ভার্বের শেষে আইএনজি যোগ করব। এটা এটা আর এটা সেম, আই আর আই দুটো সেম হচ্ছে, ঠিক আছে। তাহলে কি করেছি, ভার্বের শেষে আইএনজি যোগ করব। স স সি থেকেই এসেছে, সি স সিং, সি থেকেই এসেছে, তার ভার্বের শেষে আইএনজি করব। সিং, সিং আর টাইগার, একটু কমা দিয়ে দেবো, কমা দিতে পারি এখানে বেটার হয়, একটু কমা দিয়ে দেবো। আই এসকেপড, আই এসকেপড। এখানে যদি রাম থাকতো, এখানে যদি হি থাকতো, তাহলে এখানে রাম লিখতাম, নাউনটা লিখবো। কি বললাম বুঝতে পারলে? তাহলে কি করবো, জাস্ট একদম খুব ইজিলি পার্টিসিপেল দিয়ে জয়েনিং করা খুব ইজি। কি করে যাচ্ছি, দেখো দুটো সাবজেক্ট, দুটো সেন্টেন্স রয়েছে, যেই দুটো সেন্টেন্সের মধ্যে যে ঘটনাটা আগের ঘটনা, সেইটার ভার্বের সঙ্গে কিন্তু আইএনজি যোগ করতে হবে। খুব ইজি, খুব সিম্পল, জাস্ট ভার্বের শেষে আইএনজি যোগ করে দাও। যেহেতু দুটো সাবজেক্ট একই, সাবজেক্টটা লিখবো না, প্রথমে ভার্ব থেকে শুরু করবো, ঠিক আছে। ভার্বের শেষে আইএনজি যোগ করবো, অথবা হ্যাভিং প্লাস ভার্বে দাঁড় করবো। আমরা কি তিনটে প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল তিনটে শিখেছি, ওই তিনটে ফরমেশন দেখো। ভার্বের শেষে আইএনজি, এটা লিখেছি কেন, বিভাগ, যখন বিভাগ থাকবে। ধরো আছে রাম ওয়াজ টায়ার্ড, এখানে যদি একটা এক্সাম্পল দিই বিভাগ দিয়ে এক্সাম্পল দিলে, রাম ওয়াজ টায়ার্ড, রাম ওয়াজ টায়ার্ড, এটা একটা সেন্টেন্স হইলো। আর একটা সেন্টেন্স, হি রেস্টেড ফর আ হোয়াইল, হি রেস্টেড ফর আ হোয়াইল, সে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিল। রাম ওয়াজ টায়ার্ড, হি রেস্টেড ফর আ হোয়াইল, এটার অ্যান্সার কি হয়ে যাবে? দেখো রাম আর হি সেম ব্যক্তি রয়েছে, সেম পারসন। রাম ওয়াজ টায়ার্ড, হি রেস্টেড, হি রেস্টেড মিন্স হু রেস্টেড, রাম রেস্টেড ফর আ হোয়াইল। দ্যাট ইজ ওয়াই ওয়াজ মিন্স এখানে তো ভার্বটার জায়গায় ওয়াজ আছে, সেক্ষেত্রে কিন্তু বি ভার্ব আছে, তাহলে বিং বসাবো। বিং টায়ার্ড, হির জায়গায় রাম বসে দেবো। বিং টায়ার্ড, রাম রেস্টেড ফর আ হোয়াইল। অ্যান্সার বিং টায়ার্ড, comma, Ram rested for a while. Ram rested for a while. Okay? Next formation. জাস্ট এই ফরমেশন কিছু নেই, দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে হচ্ছে তার ভার্বের শেষে আইএনজি করে দেবো, বা হ্যাভিং প্লাস ভার্বে থার্ড ফর্ম করব। যদি বিভাগ থাকে বিং করে দেবো। ওকে? নেক্সট ফরমেশন নাম্বার 2, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটা একটা সেন্টেন্স হয়েছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা একটা সেন্টেন্স হয়েছে। যখন এই অবজেক্ট এই সাবজেক্ট সেম, এই অবজেক্ট সাবজেক্টকে বোঝাবে বা এই সাবজেক্ট অবজেক্টকে বোঝাবে, তখন আমরা কিভাবে পার্টিসিপেলকে ইউজ করে দেবো, জয়েনিং করে ফেলবো। সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসিয়ে দিলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই অবজেক্ট বসানো মানে এই সাবজেক্টও বসানো হয়ে গেল, কারণ দুটো সেম। তারপর কি করব, এই ভার্বের শেষে সেই একই রকম আইএনজি যোগ করব, বা হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম করব, বা শুধু যদি ভার্বের থার্ড ফর্ম থাকে সেই থার্ড ফর্মটা বসিয়ে দেবো। বিভাগ থাকলে বিং বা হ্যাভিং বিং। তারপর দেখো অবজেক্ট বসে গেল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। বা তোমরা অবাক হয়ে যাচ্ছ যদি যে এর কোনটা বসাবো, এরকম যদি চিন্তা ভাবনা থাকে যে এতগুলো লিখছে কোনটা বসাবো, একদম সিম্পলি বসিয়ে দেবে। এখানে ভার্ব যদি থাকে ভার্বের শেষে আইএনজি করে দেবে, অ্যান্সার। আমি বলছি এটা, এটা আর এটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা করলেই তোমরা দুটোই ঠিক হবে। এবার যদি বি ভার্ব থাকে এখানে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিং করবে বা হ্যাভিং বিং করবে। এটা কিন্তু বি ভার্বের ক্ষেত্রে, এটা কিন্তু বি ভার্বের ক্ষেত্রে, কারণ এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা পারফেক্ট পার্টিসিপল, যে কোনো একটা বসাবে সেটাই ঠিক হবে। ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপলে করবে, ভার্বের শেষে আইএনজি যোগ করে দেবে।
খুব ইজি। এক্সাম্পল আমি যদি দিই, I saw a bird, full stop, it was flying in the sky। এই এক্সাম্পলটা আমি কিছুক্ষণ আগে দিয়েছিলাম। I saw a bird, it was flying in the sky। এটা অ্যানসার কি হয়ে যাবে? এটা যে I saw a bird, it was, it means কাকে বোঝাচ্ছে? বার্ড কে বোঝাচ্ছে। তাহলে I saw a bird flying in the sky। ওকে, I saw a bird flying in the sky। অর্থাৎ আমি যদি এটা মুছে দিই, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই দুটোই ইউজ হবে, ঠিক আছে, মনে রাখবে। তাহলে অ্যানসারটা কি হলো? I saw a bird, এক্সাম্পল কিছু দেখাবো, I saw a bird, it was flying in the sky। এটা হয়ে গেল I saw a bird flying in the sky। এরকম ভাবে এক্সাম্পল তোমরা বানাতে পারো। I saw an old man on the road। আমরা রাস্তার পর একটা ওল্ড ম্যানকে দেখলাম, সে কি করছিল? He was carrying a basket of flower। একটা ফুলের ঝুড়ি নিয়ে যাচ্ছিল, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কিভাবে করে ফেলবো পার্টিসিপেল? দেখো এখানে কোনটা বোঝাচ্ছে? I saw an old man, he was carrying, he means old man। তাহলে এখানে কি বলবো? I saw an old man carrying a basket of flower on the road। ক্যারিং ভার্বের সাথে আইএনজি যোগ করলাম, I saw an old man লিখে পেলাম। এটা লিখে ফেলেছি মানে এটাও লেখা হয়ে গেল। তারপর দেখো ভার্বের সাথে আইএনজি আছে, ক্যারিং, সেখান থেকে বুঝবো ক্যারিং a basket of flower in the road বা on the road। কিছু এক্সাম্পল কিছু দিয়ে দিলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। এক্সাম্পল ফার্স্ট ওয়ান এক্সাম্পল আমি যদি দিই, I fell asleep, I fell asleep, I went to bed, I went to bed। Okay, next one, I saw a lion, I saw a lion, full stop, I played away। এটা একটা সেন্টেন্স হয়ে গেল। থার্ড সেন্টেন্স যদি he worked hard, he felt tired। Okay, he received a letter, he received a letter, he became very happy, he became very happy। Okay, he heard a noise, full stop, he got up, next one আমি লিখতে পারি, he saw a lion, he saw a tiger coming। সে একটা বাঘকে আসতে দেখলো, ঠিক আছে। তারপর কি করলো? সে চিৎকার করে উঠলো, কাঁদলো, he cried out। লাস্ট ওয়ান আমি যদি এটা লিখি, he lost his fortune, he lost his fortune, he is now a beggar। এই কয়েকটা আমি এক্সাম্পল লিখে পেলাম, এটাকে পার্টিসিপেট দিয়ে আমরা জয়েনিং করে ফেলবো, ঠিক আছে। দেখো ফার্স্ট ওয়ান দেখো, I felt asleep, I went to bed। প্রথমে জানবো কি দুটো সেন্টেন্সের মধ্যে কোন ঘটনাটা আগে, সেইটা ভার্বের শেষে আইএনজি যোগ করব। ক্লিয়ার? দেখো I felt asleep, আমি ঘুমন্ত অনুভব করেছিলাম, I went to bed, আমি ঘুমাতে গেলাম। তাহলে আমি প্রথমে asleep ফিল করছিলাম, তাহলে প্রথম ঘটনা এটা। দুটো সাবজেক্ট একই কিনা সেটা দেখে নেবো, দুটো সাবজেক্ট সেম আছে, সেক্ষেত্রে কি করে দেবো? ফেল্ট এর প্রেজেন্ট ফর্ম কি হয়? ফিল, তার সাথে আইএনজি যোগ করে দিলে কি হয়? ফিলিং, ভার্বের শেষে আইএনজি যোগ করতাম, ফিলিং asleep, I went to bed। অ্যানসার হয়ে গেল কি?
ফিলিং অ্যাসলিপ, ফিলিং অ্যাসলিপ, তারপর এখানে জাস্ট তাই আই ওয়েন্ট টু বেড, আই ওয়েন্ট, এই কমাটা দেবে নাও দিলে চলবে, আই ওয়েন্ট টু বেড, হয়ে গেল। এটা দেখো আই স আ লায়ন, আই প্লেড অ্যাওয়ে, আমি প্রথমে লাইনটাকে দেখেছি তারপরে কিন্তু পালিয়ে গেছি, তাহলে এটা কিন্তু প্রথম ঘটনা, তার শেষে আইন যোগ করে দেবো, তার ভার্বের শেষে আইন যোগ করে দেবো, আর এখানে দেখো দুটো সাবজেক্ট সেম, আই সেম আছে, তাহলে স এর প্রেজেন্ট ফর্ম কি হবে, সি, সিং আ লায়ন, আই প্লেড অ্যাওয়ে, সিং আ লায়ন, কমা, আই প্লেড অ্যাওয়ে, আই প্লেড অ্যাওয়ে, হলো। আই ওয়ার্কড হার্ড, আমি কঠোর পরিশ্রম করেছিলাম, হি ওয়ার্কড হার্ড, সরি, হি ফেল্ট টায়ার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল ফলে সে টায়ার্ড ফিল করেছিল, তাহলে প্রথম ঘটনা এটা। তাহলে ওয়ার্ক ভার্বের শেষে আইএনজি করে দেবো, ওয়ার্কিং, ওয়ার্কিং হার্ড করতে পারি অথবা হ্যাভিং ওয়ার্ক হার্ড করতে পারি। দেখো এখানে দেখো ফিলিং করেছি বা হ্যাভিং ফেল্ট করতে পারি, ঠিক আছে, সিং করেছি, এটা দেখো এই ফিলিংটাকে আমি কিন্তু পারফেক্ট পার্টিসিপেট করতে পারি, কি রকম, হ্যাভিং ফেল্ট, হ্যাভিং ফেল্ট, এটা করতে পারি। সিং, এটাই করতে পারি কি, হ্যাভিং, হ্যাভিং সিন, হ্যাভিং সিন, হ্যাভিং এর পরে ভার্বটা থার্ড ফর্মে, দেখো এটা হচ্ছে ওয়ার্ক, তাহলে আমি করতে পারি ওয়ার্ক, হ্যাভিং দিয়ে যদি করি আমি, হ্যাভিং ওয়ার্কড, হ্যাভিং ওয়ার্কড হার্ড, কমা, হি ফেল্ট টায়ার্ড, হি সেম সেম আছে দেখো, হি আর হি সেম, হি ফেল্ট টায়ার্ড, ওকে। এটাকে হ্যাভিং ওয়ার্ক করছি, আমি যদি প্রেজেন্ট পার্টিসিপল করি ওয়ার্কিং হার্ড দিয়েও করতে পারি, ওয়ার্কিং হার্ড, এই হ্যাভিং ওয়ার্ক না লিখে আমি শুধু ওয়ার্কিং দিয়েও করতে পারি, দুভাবেই ঠিক হবে, ওয়ার্কিং হার্ড, হি ফেল্ট টায়ার্ড, ওয়ার্কিং হার্ড মানে কঠোর পরিশ্রম করে সে টায়ার্ড ফিল করছিল, একই মিনিট। হি রিসিভড আ লেটার, হি বিকেম ভেরি হ্যাপি, তাহলে প্রথমে রিসিভ করেছিল লেটারটা, এখানে কি করতে পারি, রিসিভিং আ লেটার, ভার্বের শেষে হি সেম আছে, তাহলে রিসিভিং আ লেটার, এটা সেম আছে, রিসিভিং আ লেটার, হি বিকেম ভেরি হ্যাপি, একরকম ভাবে করতে পারি, রিসিভিং, আর ই সি ই আই ভি আই এন জি, রিসিভিং আ লেটার, কমা দিয়ে তারপর যা আছে তাই, হি বিকেম ভেরি হ্যাপি করতে পারি। তারপর দেখো আই, হি হার্ড আ নয়েজ, হি গট আপ, সে একটা শব্দ শুনলো, নয়েজ শুনলো, হ্যাঁ, হি গট আপ, সে উঠে পড়লো, তাহলে কি হবে, একই রকম ভাবে দেখো হিয়ারিং, অন হিয়ারিং আ নয়েজ, অন হিয়ারিং আ নয়েজ, কমা, সাবজেক্ট সেম আছে, হি গট আপ, হি গট আপ, যা আছে লিখে ফেললাম। তারপর দেখো হি স আ টাইগার কামিং, হি ক্রাইড আউট, একই রকম ভাবে করতে পারি, হ্যাভিং সিন আ টাইগার কামিং, হি ক্রাইড আউট করতে পারি, বা সিইং আ টাইগার কামিং, হি ক্রাইড আউট। এখানে দেখো হি লস্ট হিজ ফরচুন, হি ইজ নাও আ বেগার, দেখো সে তার ভাগ্যটাকে হারিয়েছিল, সে ফলে কি হয়েছিল, ভিক্ষুক হয়ে গেছিল, অর্থাৎ এখানে কি হবে, লস্ট আছে, এর প্রেজেন্ট ফর্ম কি হবে, লুজ, তাহলে লুজিং আইএনজি করব, লুজিং হিজ ফরচুন, কমা, হি সেম, হি আর হি সাবজেক্ট দুটো সেম, এখানেও সাবজেক্ট দুটো সেম, সাবজেক্ট দুটো সেম হলে এভাবে করে ফেলবো পার্টিসিপল জয়েন করে, লুজিং হিজ ফরচুন, হি ইজ নাও আ বেগার, এভাবে করতে পারি, বা হ্যাভিং লস্ট হিজ ফরচুন, হি ইজ নাও আ বেগার, এভাবে আমরা কিন্তু করতে পারি। আই থিংক আজকে একটু বুঝলে, জাস্ট প্রেজেন্ট পার্টিসিপল বাই ইউজিং পার্টিসিপল, মানে পার্টিসিপল ইউজ করে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি, সেগুলো আজকে আমরা শিখে নিলাম, ঠিক আছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক, পরের ক্লাসে আবার একটা ইনফিনিটিভ নিয়ে কোনো একটা, জাস্ট আমাদের একটা সিরিজ চলছে, কিসের সিরিজ চলছে, সিম্পল সেন্টেন্সের সিরিজ চলছে, এটা সিম্পল সেন্টেন্সটাকে কি কিভাবে আমরা জয়েন করতে হবে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম বাই ইউজিং অ্যান অ্যাডজেক্টিভ বিফোর আ নাউন, মানে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্স করব, আগের ভিডিও যা দেখে নেবে, ঠিক আছে। আর এই ভিডিওতে আমরা কি শিখলাম, বাই ইউজিং পার্টিসিপল, পার্টিসিপল কি তার ক্লাসিফিকেশন, এবং পার্টিসিপল ইউজ করে কিভাবে আমরা দুটো বা তিনটে সেন্টেন্সকে কিভাবে আমরা একটা সিম্পল সেন্টেন্সে করবো সেটাও শিখে ফেললাম, ঠিক আছে। তোমরা এটা ভালো করে দেখবে, একবার না বুঝতে পারলে আরেকবার চালিয়ে দেখবে, ভিডিওটা পুনরায় দেখবে, তাতে যদি না বুঝতে পারো কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে। আর তোমরা যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনটা দিয়ে দেবে, যাতে তোমরা পরপর ভিডিওগুলো পেতে পারো, ওকে, ঠিক আছে। চল আগে চলো, টাটা।